কুম্ভ রাশির অক্টোবর 2025 পুজোর মাস কেমন হতে পারে? কুম্ভ রাশির সকল জাতক জাতিকারা অত্যন্ত আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন আমাদের রাশিফল আমাদের কতটা অনুকূলে যাবে। কুম্ভ রাশির জাতক জাতিকারা স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারে। অক্টোবর মাসটা আমরা দেখেছি গোচর সাপেক্ষে বেশিরভাগ রাশিরই ভালো সময়, কিন্তু ভালোর সঙ্গে মন্দ থাকবে, এটি স্বাভাবিক। মন্দটা যদি খুব বেশি বড় হয় তাহলে সেক্ষেত্রে সাবধানের অবস্থানটা একটু বেশি হয়। কুম্ভ রাশির ক্ষেত্রে একটি সমস্যা একটু বেশি আকারেই হবার আছে, সেই ব্যাপারে সাবধান হতে হবে। সেই ব্যাপারে সাবধান হলে আপনাদের পুজোর মাস ভালোই কাটে। আমরা প্রথমেই বলবো, আমাদের যারা অনুষ্ঠান দেখেন, আমরা সাজানো গোজানো সুন্দরভাবে অনুষ্ঠান পরিবেশন করি। ঘুম থেকে ওঠে সকাল 7টার মধ্যে 1 মিনিটে দৈনিক রাশিফল কোথাও পাবেন, আমরা দিই। সাপ্তাহিক রাশিফল সপ্তাহে কেমন যাবেন, বিভিন্ন গ্রহ শুভ যোগ করলে বলি, অশুভ যোগ তৈরি হলে অর্থাৎ গ্রহের ট্রানজিট হওয়া মানেই আমাদের একটি ভিডিও আপনাদের কাছে যাবে। পুজোর বিভিন্ন শর্ট ভিডিও আমরা দিয়েছি পুজো ভালো কাটার জন্য। যে কোনো পূজা অর্চনা, কোনো শুভ অনুষ্ঠান অশুভ অনুষ্ঠান সব আমরা তুলে ধরি। আমরা আরো শর্ট ভিডিও দিই যেগুলি মানুষের জীবনে সাধারণ সমস্যা আমাকে হোয়াটসঅ্যাপ করে যারা জানান, আমরা সেই মতন মানুষের পরিষেবা দিই। বিভিন্ন বৈদিক হোম যা ডাইরেক্ট আমরা সচরাচর আপনাদের দেখিয়ে থাকি। গ্রহরত্ন, মূল্যবান গ্রহরত্ন কেনেন, কিন্তু তার যে সহজ সমাধান রয়েছে শোধন ও প্রাণ প্রতিষ্ঠা, তা আমরা করি। আমরা করে সেগুলি দেখাই। যদিও আমরা কোনো গ্রহরত্ন আমরা নিজেরা রাখি না, বিশেষ কোনো অনুরোধ থাকলে সেক্ষেত্রে আনিয়ে দেওয়ার চেষ্টা করি। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা আপনাদের আনানো জিনিস প্রাণ প্রতিষ্ঠা করি বৈদিক হোমের মাধ্যমে এবং তা লাইভ করে আপনাদের দেখাই। এই ট্রান্সপারেন্সি, এই স্বচ্ছতা আমরা দীর্ঘ 40-42 বছর ধরে রেখেছি। আমাদের এই অভিজ্ঞতা, এই এতদিনের জ্যোতিষ চর্চার অভিজ্ঞতায় কিছু না হলে 30,000-এর ওপর জনমকুণ্ডলী করেছি। ভালো মন্দ কাজ করতে গিয়ে সেম জনমকুণ্ডলী, একই সময়ে জন্ম 19-20। আপনারা বড় সময়ের পার্থক্যের কথা বলছেন, কয়েক মিনিটের সময়ের পার্থক্যে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স ঘটে যায়, যা বিচার বিশ্লেষণে ধরা পড়ে না। একই ধরনের জনমকুণ্ডলী, কোনো একটি জনমকুণ্ডলী টুইনের ক্ষেত্রে একই সময়, লগ্ন, নক্ষত্রগণ সবকিছু এক, তাহলে জনমকুণ্ডলীর ডিফারেন্স হচ্ছে। কাউরির কর্মক্ষেত্রে সে অত্যন্ত উচ্চ, অর্থাৎ একই সময়ে জন্মগ্রহণ করে কিছু আগে পেছু 5-7 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, তাতে আর একজন অনেক কম আর্থিক অবস্থান থেকে, স্থিতিশীল অবস্থা থেকে শুরু করে সবকিছু। কেন এই জায়গাটা ঘটে? এই জায়গাটা ঘটার পেছনেও অনেক কারণ থাকে। সুতরাং এত সুন্দর একটি বিজ্ঞান, এত সুন্দর একটি শাস্ত্র, তার সঠিক প্রয়োগ যদি হয়, তার ওপরে আর কিছু হয় না। সব জায়গাতেই ব্যতিক্রমী বিষয় থাকে, আমাদেরও শাস্ত্রে ব্যতিক্রমী বিষয় রয়েছে। এগুলি বলার পেছনে কারণ ছিল, আমরা বললাম। এবার আমরা আসব কুম্ভ রাশির জন্য ট্রানজিটে। বৃহস্পতি মিথুন রাশিতে, সিংহ রাশিতে শুক্র কেতু, এটি আপনাদের সবচাইতে বিপদের কারণ হতে পারে। বুধাদিত্য যোগ কন্যা রাশিতে, মঙ্গল রয়েছে তুলা রাশিতে, চন্দ্রদেব ধনু রাশিতে, রাহু রয়েছে আপনার নিজস্ব লগ্ন ভাবেই, ধন স্থানে রয়েছে শনি। তাহলে সুবিধার জায়গাও অনেক। ধন স্থানে শনিদেব রয়েছেন আপনাদের রাশি অধিপতি, অর্থাৎ আর্থিক দিক কতটা মজবুত হবে এ বলার অপেক্ষা রাখে না। যারা কম বেশি একটু অ্যাস্ট্রোলজি জানেন তারা বুঝতে পারছেন। তাহলে সমস্যা কোথায় সেটি আমরা বসবো, আর ভালোই বা কোথায় সেটিও বলব। তাহলে গোচর বললাম। এবার শুভ যোগের মধ্যে একটি হয়েছে বুধাদিত্য যোগ কন্যা রাশিতে, অর্থাৎ বুধাদিত্য যোগ তৈরি হলো, সেটি আবার অষ্টমে। অষ্টমে রবি অশুভ ফলদায়ক, অর্থাৎ অষ্টমে রবি থাকলে পিতৃদেবের শরীর ভালো যায় না। কাজেই এই পুজোর মাসটির কয়েকদিন বাবার শরীরের প্রতি যত্নশীল হবেন। আমরা অষ্টমে বুধ খুব ভয়ঙ্কর ক্ষতি করে না, কিন্তু অষ্টমে বুধ থাকলে নার্ভের সমস্যা তৈরি হয়, কিছু কিছু ক্ষেত্রে ভুল সিদ্ধান্তের শিকার হয়। তাহলে এগুলি কিন্তু আপনাদের পক্ষে যাচ্ছে না, আপনাদের অনুকূলে নয়। সমস্যাগুলো কিন্তু যদি জানতে পেরে যাই, সমাধানের পথ সহজ ও সরল, জীবন পথটা অত্যন্ত সুন্দর হতে পারে। আমরা ট্রানজিট বললাম, শুভ যোগ বললাম। অশুভ যোগ শুক্র কেতু আপনার রাশি থেকে সপ্তম স্থানে তৈরি হয়েছে বিবাহ ক্ষেত্রে। এই বিবাহ ক্ষেত্রে শুক্র রাহু তৈরি হয়েছে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ, এই সমস্ত বিষয়গুলি আপনাদের পুজোর সময়টি একটি অস্বস্তি অবস্থার মধ্যে ফেলে দেবে। আমরা অ্যাট এ গ্লান্স ভাব বিচার করব। লগ্নভাবে রাহু আছে, মানসিক দুশ্চিন্তা কিঞ্চিত বৃদ্ধি হবে।
ধনস্থানে শনিদেব রয়েছেন, আর্থিক অবস্থান অত্যন্ত স্থিতিশীল হবে, ভ্রাতা ভগিনী শুভ, মা বাবা শুভ, শিক্ষা সন্তান উভয় ক্ষেত্রেই শুভ পরিবর্তন থাকবে পঞ্চমে বৃহস্পতি থাকায়। পঞ্চমে বৃহস্পতি এই গ্রহটি আপনাদের এমন জায়গায় রয়েছে কেন্দ্রস্থানে, সুতরাং পঞ্চম স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। সেখানে বৃহস্পতি আপনাদের যে সমস্যাগুলি তৈরি হয়েছিল তার অনেকটা লাঘব করে দিল, লঘু করে দিল। শনি ধনস্থানে থেকে অনেক সমস্যার সমাধান করলো, অর্থাৎ আর্থিক কষ্ট সবচেয়ে বড় কষ্ট, সেই কষ্টটি হবে না। পঞ্চম স্থান শিক্ষা সন্তান উভয় ক্ষেত্রেই আপনাদের প্রাপ্তির শেষ থাকবে না। এবার আসবো আমরা চন্দ্রের মতন গ্রহ একাদশে রয়েছে আর্নিং সেকশনে। এই চন্দ্র ষষ্ঠ ভাবাধিপতি, অর্থাৎ শত্রুর জায়গা, গুপ্ত শত্রুর জায়গা। তিনি একাদশে আছেন মানে বন্ধু দ্বারা উপকৃত হবেন, কোনো গুপ্ত শত্রু থাকবে না, কোনো বরঞ্চ যদি থাকে তা হ্রাস পাবে। প্রেম বিবাহ দাম্পত্যের ক্ষেত্রে অতি ম্লেচ্ছ যোগ তৈরি হয়েছে শুক্রকেতু, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে যে বন্ডিং সেই জায়গায় কিছু আলগা হবে। নতুন ভাব ভালোবাসার ক্ষেত্রে সন্দেহ বৃদ্ধি পাবে। আমরা শুক্রকেতুর জন্য আলাদাভাবে শর্ট ভিডিও দিয়েছি, তথাপিও এখানে আমরা আপনাদের প্রতিকারে শেষে বলে দেব। অর্থাৎ প্রেম বিবাহ দাম্পত্য জীবনের মধ্যে কিছুটা অশুভ প্রভাব পড়বে। অষ্টমে অর্থাৎ অষ্টম ভাবে রবি রয়েছে, পিতৃদেবের শরীর খুব একটা ভালো যাবে না, এবং বুধ থাকায় কিছু কিছু সিদ্ধান্ত আপনাদের অনুকূলে যাবে না, ভুল সিদ্ধান্তের শিকার হবেন। আমরা প্রতিকার বলবো, অর্থাৎ এই দুটি বিষয়ের প্রতিকার, সপ্তম অষ্টম স্থানের প্রতিকার আমরা বলে দেব। লগ্নে রাহু আছে, তারও আমরা প্রতিকার বলে দেব। ভাগ্য শুভ নয়, অতি শুভ, কর্ম অতি শুভ, আয় অতি শুভ, ব্যয় সাধারণ। এক, আমরা যে প্রতিকার বলবো আইনি কোনো সমস্যা হবে না, বিন্দুমাত্র আয়, বরঞ্চ রাজনীতি ক্ষেত্রে অত্যন্ত উন্নতির অবস্থান দেখা দেবে, চিকিৎসা জগতে উন্নতি দেখা দেবে, শিক্ষা জগতে উন্নতি হবে, হবেই হবে। দরজা, নতুন নতুন দরজা খুলবে, মিলিয়ে নেবেন। অক্টোবর মাসের শেষে বলবেন আপনি এইগুলো বলেছিলেন, এগুলি ঘটেছে। আর কিছু বক্তব্য থাকে, কিছু মানুষ তাদের শেখানো বক্তব্য তুলে ধরেন, তারা অ্যাস্ট্রোলজি বিচার বিশ্লেষণ করার জন্য নয়। আপনি যত তারা তাদের অবস্থানটাই আপনার চ্যানেলের উপস্থিতিটাই আপনার সঠিক জিনিসটাকেও আপনাকে উত্ত্যক্ত করার জন্যই বলে। আর সেগুলো বিশেষ কোনো আমাদের এই শাস্ত্রের থাকা কিছু মানুষদের অনুগত লোক, তারা এরকম ধরনের ভুলভাল বক্তব্য করেন। শাস্ত্রের চাইতে তাদের রত্ন ব্যবসার জায়গাটা বেশি করতে হয়। কেউ যদি ভালো কাজকর্ম করেন, সেবামূলক কাজকর্মের মধ্যে নিজেকে রাখেন, তাহলে তাদের কষ্ট বৃদ্ধি হওয়ার কোনো কারণ নাই, কিন্তু হয়। আমাদের কাছ থেকে শুনেছেন আমরা কোনো রকমভাবে কোনো আমাদের সতীর্থ মানুষদের সমালোচনা করি না। কোনো মানুষকে আজ পর্যন্ত কোনো প্রতিবেদনে ভুল ব্যাখ্যা থাকা সত্ত্বেও সেখানে লিখি না আপনি ভুল করেছেন। তিনি ব্যক্তিগতভাবে অনেক প্রশ্ন যদি কেউ আমাদের করেন, প্রায়শই করেন, তখন বলে দিয়ে এটা এইভাবে বললে ভালো হয়, সেটি আলাদা দিক। আমরা প্রতিকার ব্যবস্থায় আসছি। প্রতিকার 1 নম্বর, আপনারা লগ্নভাবে রাহু রয়েছে, কালো পোশাক বর্জন করবেন। যতটা সম্ভব নীল, সাদা ইত্যাদি ইত্যাদি পোশাকগুলি পরবেন। মেরুন এই পোশাকটিও পরবেন না। মদ্যপান করবেন না। বিপরীত লিঙ্গের সঙ্গে সম্পর্ক রাখার ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করবেন, সব দিক বিচার বিবেচনা করে। শনিবার নিরামিষ আহার করবেন, আর পুজোর কটা দিন হনুমান চল্লিশা পাঠ করবেন। এগুলি যদি না পারেন, খুব সহজ ফিরোজার লকেট বা ব্রেসলেট পরিধান করবেন। আপনাদের জীবনে যে দুঃখের কথাগুলি বললাম বিন্দু মাত্রও দেখা দেবে না। তাহলে সমস্যা জানা গেল। বৈদিক মন্ত্রের সাহায্যে, অর্থাৎ শনিদেবকে খুশি করার কথা, তার পোশাক পরিচ্ছদ পরা, অর্থাৎ সেটা করলেও যা ফল, শনির গ্রহরত্ন ফিরোজা পড়লেও তাই। সুতরাং আপনারা সকলেই ভালো থাকবেন, এটি আমাদের স্থির বিশ্বাস। পুজো অত্যন্ত আনন্দময় হোক। আমাদের অনুষ্ঠান যারা দেখছেন ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন, মন্তব্য করবেন, শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই চ্যানেল ও পেজটাকে ফলো করুন। ধন্যবাদ।